এবং রাশিয়ানরা ফ্রন্টলাইনে যায় না, যায় যে বিদেশ থেকে যত মানুষ আছে, কর্মী আছে, যাদেরকে কিনে নিয়ে যায় ওদেরকে একবারে ফ্রন্টলাইনে দিয়ে যায়। রাশিয়ায় বাংলাদেশ থেকে জিরো ট্রেনিংয়ে ফার্স্ট লাইন অব ডিফেন্সে সৈন্য যোগদান করানো হচ্ছে। কোনো নিয়মিত ও প্রশিক্ষিত সেনা দল কখনোই তাদের মূল্যবান ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত জওয়ানদের এই ধরনের আত্মঘাতী অপারেশনে পাঠায় না। তাই বিদেশি চুক্তিভিত্তিক কর্মী এবং অসামরিক ব্যক্তিদের এই কাজের জন্য বেছে নেওয়া হয়। অ্যাকচুয়ালি হচ্ছে রাশিয়া এমন একটা দেশ, পৃথিবীর 1/3 জায়গায় ওনার, অথচ ওনাদের মাত্র 14 কোটি মানুষ। ওনাদের লোক যা আছে, ওনারা আমার সাথে একজন কাজ করতো, ওনার 2 ছেলে যুদ্ধে গিয়ে মারা গেছে। উনিও আমাকে বলতেছে যে হ্যাঁ যুদ্ধে যাও যুদ্ধে যাও, আমার 2 ছেলে মারা গেছে। উনি রাশিয়ানরা অনেক স্যাক্রিফাইস করে ওদের দেশের জন্য, কিন্তু ওদের লোক সংখ্যা খুবই কম। বিশাল রাষ্ট্র, আপনার লোক সংখ্যা একদমই নাই, যার কারণে এই যে বিদেশি ভাড়াটিয়া ওদেরকে ইন্সপায়ার করে যে তোমরা যুদ্ধে আসো। বাংলাদেশিদের মূল ঘাটতি সামরিক শিক্ষার অভাব এবং আধুনিক যুদ্ধক্ষেত্রের সম্পর্কে অজ্ঞতা। বাংলাদেশে আমরা যে সাধারণ যুদ্ধের ছবি বা সিনেমার যুদ্ধ দেখে অভ্যস্ত, বর্তমানে ইউক্রেন রাশিয়ার হাইব্রিড যুদ্ধ তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। সামরিক পরিভাষায় একটি বহুল ব্যবহৃত নিষ্ঠুর টার্ম হলো ক্যানন ফডার বা তোপের মুখে ছুড়ে দেওয়া সৈন্য। সমরবিদ্যায় যখন কোনো বাহিনী শত্রুপক্ষের ভারী গোলাবর্ষণ বা ড্রোন অ্যাটাক ঠেকানোর জন্য অথবা শত্রুর অবস্থান চিহ্নিত করার জন্য তুলনামূলকভাবে অপ্রশিক্ষিত ও সস্তা জনবলকে সামনে পাঠায়, তখন তাকে ক্যানন ফডার বলা হয়। সে গিয়েই আপনাকে ফ্রন্টলাইনে দিয়ে দিবে, এবং রাশিয়ানরা ফ্রন্টলাইনে যায় না। রাশিয়া ইউক্রেনীয় বাংকার ও ড্রোন অবস্থা শনাক্তকরণ করতে প্রায়শই পদাতিক বাহিনীরা তরঙ্গ বা ইনফ্যান্ট্রি ওয়েভ পাঠায়। প্রথম ও দ্বিতীয় তরঙ্গে থাকা সৈনিকদের মূল কাজই থাকে নিজেদের শরীর দিয়ে ইউক্রেনীয় বাহিনীর গুলি ও ড্রোনকে আকর্ষণ করা, যাতে পিছনে রাশিয়ার আর্টিলারি বা স্নাইপাররা ইউক্রেনীয় ডিফেন্স ধ্বংস করতে পারে। বর্তমানে যুদ্ধক্ষেত্রে প্রধান অস্ত্র কিন্তু মুখোমুখি বন্দুকযুদ্ধ নয়, বরং ড্রোন। একটি ছোট্ট ও কম খরচের এফপিভি ড্রোন কয়েক কিলোমিটার দূর থেকে সৈনিকদের ট্রাঞ্চ বা বাংকারের কভারের ভিতর ঢুকে গিয়ে স্প্লিট সেকেন্ডের বিস্ফোরণ ঘটাতে পারে। যারা কোনোদিন ড্রোন ওয়ারফেয়ার বা অ্যান্টি ড্রোন ডিটেকশন শিখেনি, তাদের জন্য আকাশে ড্রোনের শব্দ শোনা মাত্রই মৃত্যুর পরোয়ানা পাওয়ার মতো। আধুনিক যুদ্ধে রাতের অন্ধকারেও পালানোর উপায় নেই। থার্মাল ইমেজিং ক্যামেরাযুক্ত ড্রোন মানুষ ও শরীরের উত্তাপ দিয়ে মুহূর্তের মধ্যে লুকিয়ে থাকা সৈনিকদের চিহ্নিত করে ফেলে এবং অন দ্য স্পট আর্টিলারি স্ট্রাইক দিয়ে পুরো বাংকার উড়িয়ে দেয়। যে ভূখণ্ড সম্পর্কে কোনো ধারণা নেই, সেখানে একটি ভুল কদম রাখা মানেই পুঁতে রাখা মাইনের শিকার হওয়া। তাই বলতেই হচ্ছে, বাংলাদেশ থেকে যারা রাশিয়ায় যাচ্ছেন ফ্রন্টলাইন যোদ্ধা হওয়ার জন্য, তাদের জন্য অপেক্ষা করছে নিশ্চিত মৃত্যু।